ইরান তাদের পারমাণবিক কেন্দ্রে হামলার আশঙ্কা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে যদি এমন হামলা হয় তাহলে আঞ্চলিকভাবে যুদ্ধে জড়িয়ে পড়বে ইরান। কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার কাছে ঠিক এমনটাই বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। কিন্তু হঠাৎ কেন এমন আশঙ্কার কারণ, আর কেনই বা যুদ্ধের হুঁশিয়ারি, এ নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানের পারমাণবিক কেন্দ্র নিয়ে বরাবরই উদ্বেগ যুক্তরাষ্ট্রের। তাই ইরান আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র ধ্বংস করতে চায় তাদের পারমাণবিক স্থাপনা। সম্প্রতি কাতার সফরকালে ওই সাক্ষাৎকারে এই আশঙ্কার কথাই বলেছেন আরাগচি। যদি এমন কিছু হয় তা হবে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত। স্কাই নিউজের এক সাক্ষাৎকারে এ নিয়ে বলেন, And we have made it clear that any attack to our nuclear facilities would be faced with an immediate and decisive response. But I don't think they will do that crazy thing. This is really crazy. And this would turn the whole region into a very bad disaster. I don't even want to talk about that. Why? Because I think this is not a real threat. আল জাজিরার ওই প্রতিবেদনের তথ্য মতে দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। তার জন্যই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর শক্তির যোগান বৃদ্ধির আশঙ্কা করছে ইরান। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। জানা যায় আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতেই কাতারে যান আরাগচি। সেখানে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে দোহায় করেন বৈঠক। যদিও কাতারে অবস্থানকালে হামাসের কর্মকর্তাদের সাথেও বসেন আলোচনায়। প্রতিবেদনটির তথ্য মতে গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছাতে কাতারের মধ্যস্থতাকে সাধুবাদ জানায় ইরান। আশাও করেন শীঘ্রই অন্য সব সমস্যার সমাধান হয়ে যাবে। জানিয়ে আরাগচি আরও বলেন, বিশ্ববাসী দেখেছে কিভাবে ফিলিস্তিনে আগ্রাসন চালায় ইসরায়েল। তাদের যুদ্ধের তামামা দেখেছে বিশ্ববাসী। তাদের কাছ থেকেই বিজয় ছিনিয়ে এনেছে হামাস। যেখানে দীর্ঘ 15 মাস অবরুদ্ধ থাকে গাজা উপত্যকা। অর্ধলক্ষের মতো ফিলিস্তিনি প্রাণ হারান। বাস্তুচ্যুত হয়েছেন আরও 25 লাখের মতো মানুষ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।